খারাপ দুনিয়ার জমিনে আমরা একটা বাড়ির মধ্যে যদি যাই, কলিং বেলে আওয়াজ দিয়ে একবার দুইবার তিনবার নক করলে পরে, কলিং বেলে টিপ দিলে পরে, বাড়িওয়ালা যদি বাড়ির মধ্যে থাকে দরজাটা খুলে দেয় কলিং বেলে আওয়াজ দিলে, নক করলে। ঠিক তেমনি ভাবে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, একে চশমে জাদান কাফিলা দা শাহে নবাসী শায়দ কে গাহে গুনতা গাহে নওয়াসি। আরে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনে যেমনি ভাবে বাড়ির মাঝে নক করলে, এক দুইবার নক করলে পরে দরজাটা বাড়িওয়ালা খুলে দেয়, তুমি যত বড় গুনাহগারী হও না কেন, তোমার গুনাহ যদি থাকে পাহাড় পরিমাণ, মনে রাখো আমার আল্লাহর রহমত হলো দরিয়ার সমান। আমার আল্লাহকে এই গুনাহ পাহাড় পরিমাণ গুনাহ নিয়া বেশি বেশি করে ডাকতে থাকো। বলা যায় না রে গুনাহগার, কখন না জানি আমার আল্লাহ তোমার জন্য রহমতের দরজাটা খুলে দেয়। একে চশমে জাদান গাফিলা দা শাহে নবাসী শায়দ কে গাহে গুনতা গাহে নওয়াসি। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বল রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন। আল্লাহু আকবার বল রে মুমিন, আয় কোরআনের পথে চলি, কোরআন দিয়ে জীবন গড়ি, চল রে সে পথ হবে জীবন রঙিন। আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। কোরআনের পথে আসতে চান কি চান না? চান। আমরা তো কোরআনের পথেই আছি। মাঝে মাঝে খালি ইবলিশেরা শয়তানেরা ইহুদিদের চক্রান্তের মধ্যে পড়ে আমরা একটু উল্টাপাল্টা চলে যাই, উলামায়ে কেরামদের ওয়াজ শোনার পরে আবার ঠিক মতো আসি, ঠিক কিনা? এই জন্য আলেমদের বিরোধিতা করা যাবে না বাবারা, ভাইয়েরা, বন্ধুরা। এই জন্য আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবো। ওই যে ফেরাউনের অত্যাচার বিবি আসিয়া সহ্য করতে পারে নাই, ফেরাউনের বিশাল বাড়িতে জায়গা হয় নাই, তখন আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, মালিক তুমি জান্নাতে একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। বিবি আসিয়া ঈমান আনার কারণে, আমলে সালে করার কারণে ফেরাউনের অত্যাচার থেকে যখন তিনি রেহাই পান নাই, ফেরাউন এমন অত্যাচার শুরু করেছিল, লোহার প্যারাকের মাঝে এভাবে চিৎ করে শোয়া, হাতের মাঝে প্যারাক গাই দেয় এভাবে, যখন বিরাট পিলারের মাঝে এভাবে রাখে দাঁড় করায় রাখছে, এত অত্যাচার করে ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া গো আমাকে তুমি খোদা বলে মেনে নাও, আমি হলাম রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। আচ্ছা হ্যাঁ কয় সবচেয়ে বড় খোদা, আমার আল্লাহ কি কইছিল সবচেয়ে বড় খোদা? হ্যাঁ যখন কয়, ফেরাউন যখন কয় আমি সবচেয়ে বড় খোদা, তাইলে বোঝা যাইতেছে মজ্জা খুদা শুধু খুদা কথা কয় না, মজ্জা খুদা শুধু খুদা, তার কথাই বোঝা যায় হ্যাঁ যে একটা লেভেন্ডিশ মার্কা খুদা না হুদা, খুদা। আসিয়া ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন ফেরাউনের এই বিশাল প্রাসাদে আমার জায়গা হলো না, তুমি এক আল্লাহর উপর ঈমান আনার কারণে ফেরাউন আমার উপর অত্যাচারের স্টিম রুলার চালিয়ে দিয়েছে। মালিক গো আমি অত্যাচার সহ্য করতে পারবো, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আয় আল্লাহ ফেরাউনের বিশাল বাড়িতে জায়গা হলো না, দয়া করে তুমি তোমার জান্নাতে আমার একটা কামরা তুমি আমার জন্য রেডি করে দিও। আল্লাহ তাআলা ফেরাউনের এই অত্যাচারে বিবি আসিয়া সবরে জামিল ইখতিয়ার করার কারণে, অত্যাচারিত হওয়ার কারণে, মজলুম হওয়ার কারণে, আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে, ঈমান আনার কারণে, আমলে সালে করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়াতে যদিও তোর জীবন বিফল দেখতেছিস, আসলে আসিয়া রে তোর জীবন বিফল না। আরে জিবরাইল, জান্নাতের মধ্যে আমি আসিয়াকে যেই কামরাটা, যেই রুমটা আমি
ঘন্টার জন্য বরাদ্দ করেছি। জিবরাইল তুই এই মুহূর্তে জান্নাতের পুরা হলটা, পুরা রুমটা আমার আসিয়ার চোখের সামনে তুলে দাও। হযরতে আসিয়া যখন জিবরাইল ফেরেশতা জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে ধরছে, হায় হায় কোন সময় ফেরাউনের বিশাল বাহিনী উত্তপ্ত তেলের মাঝে বিবি আসিয়াকে নিক্ষেপ করে দিয়েছে। বিবি আসিয়া একটু টের পায় না। আপনাদের এলাকায় শুরু বাচ্চারে দইরে মুসলমানি দেয়নি? কথা কয় না? দেয় যে মুসলমানি করা এটারে কি কয়? আজাব, আজাম, আজাম, আজাম আঙ্গুর, হ্যাঁ আঞ্চলিকতা। আর আমাদের এলাকায় কয় গুনি। কি কয়? গুনি। এই এক দেশের গালি, এক দেশের বুলি। জামালপুরে এসে শুনতে পাইলাম, কি নাম? মাশাআল্লাহ, এটা মস্ত করো। এই জামালপুরে এটা কয় আজাম। যাই হোক, আজাম আইলে যে এলাকায় আসে, যে ছেলের এই গুনিয়ে ধরবো, গুনি দিয়ে বুঝেন মুসলমানি করা, যে এটার আরেক নাম কি? গুনি। হ্যাঁ, গনি যখন আজাব যখন আইসে, আজাম, আজাম নাকি আজাম, যারে মুসলমানি করাইতেছে বা ও টের পাইলে ও কি বাড়িতে আছে না বাথরুমে ঢুকছে? হ্যাঁ, তখন বড় ভাই খুঁজে, কি রে এ সলিমুল্লাহ কই রে? সলিমুল্লাহরে খুঁজতে 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 গিয়ে দে হ্যাঁ কাঁদে নিয়ে অফিসে বসে রয়েছে। ক তুই এন কি করস? ভাই আমার নিও না, কাটালবো। কেরবো? আরে বেড়া, এই আজাম কি ওখানে আছে? কবে গেছে গা? আসলো গেছে গা, নিলে গেলে গে, কিন্তু আমার কইও নাইলে কইও না। বাইল বুল দিয়া নিছে, আসলে কি গেছে গা? নিছে। ওরে যখন হ্যাঁ স্ট্যান্ডিং পজিশন করে সিচিং ফাঁক করছে, তখন এই মাই তো জানে এটা তো খুব জ্বালাইবো, আজামরে ঠিকঠাক মতো কাজটা করতে দিব না। তো মায় আগি মুক্তা গাছের মান্ডা কিনা রাখছে, এটা তার খুব পছন্দ। মান্ডা কিনা রাখছিল, পরে কইতাছে আমার সলিমুল্লাহ শুলে বলি কই কই তো আব্বু, ওইটা আমি আজামের থেকে বাঁচাবো, আমারে কাটাও না। কারে বেড়া কিচ্ছু না, এই যে তুমি না বলে মিষ্টি না খাইবার কইছলা, এই যে লইছি মিষ্টি। পরে কই মিষ্টি কই? এই তো মিষ্টি, এই যে নাও আগ করো। আজামরে একটা চোখে টিপ দা কইতাছে, হ্যাঁ যখন আগ করবো আমি খালি একটু একটু কি আরাম দেম, আর আপনি কামটা সাইরাল। এই সিনারি দেখেন না আপনারা? তো সে মিষ্টি দেয়। আচ্ছা কোন তুই শুরু বাচ্চা, তখন কি নজর কি আজামের ফিনা মিষ্টি? হ্যাঁ মিষ্টি, হ্যাঁ এই বাচ্চা আগ করে আর মা একটু একটু দেয়, আর আজম সাইরাল এই যে হ্যাঁ হ্যাঁ সাইরা হলাইছে, এই যে হ্যাঁ একটু লারা মারে আবার, এই যে মিষ্টি, এই তো মিষ্টিটা গো, মিষ্টিটা কই দা কাম সাইরাচ্ছে, খবর নাই। বিবি আসিয়া জান্নাতের দিকে হাসতে হাসতে যাইতেছে, উত্তপ্ত তেলে নিক্ষেপ করে দিয়েছে, কোনো খবর না। আমার বাবারা ভাইয়েরা, সফলতা এবং বিফলতার দিক দিকে কি হইছে? এন ফোলাফান না বেডায় মহিলা মহিলা ব্যক্তি একখানো থাকলে তা আজকে মনে করেন পুরা যত তাদের গল্প গুজব গুলা আছে সব শেষ করে লেছে। 10-12টা মহিলা একত্রিত হইতালে দুনিয়ার যত ওয়াজ হেরাই করতে থাকে। এরা আঙ্গুর ওয়াজ শুনবো, একটা আরেকটারে কইব কোন শুন বুঝান কি কাল্লার বাহে তো, এই যে শুরু। এরপর আবার কয়ে দে কিন্তু কেউ উঠে কন্যা যে তাই কাল্লার বাপ কিন্তু কন্যা এমাই ডালবো। এটা কইতাছি কি লিগা? অ্যাটেনশন, তাদের মনোযোগটা আকর্ষণ করার জন্য। তখন মা বোনেরা কইব এই হুজুরে কি কয় রে আঙ্গর কথা, তখনই কান্ডা খাড়া করবো, আসল কথাটা কইলাম, ঠিক কিনা? তারপরে থামানোর কৌশল আমার জানা আছে, তো ইঞ্জেকশন আমার জানা আছে। কিছু কিছু মহিলা আছে এটা বদলাম কাশুর আরাম, কিন্তু অন্য থামছে না, থামছে না কিছু। আলহামদুলিল্লাহ কোন মহিলাদের আওয়াজও একটা পর্দা, কথা কোন ঠিক কিনা? সফলতা আর বিফলতার দিক দিয়ে পৃথিবীর মানুষ কয় ভাগে বিভক্ত? জোরে বলো, আরো জোরে। হচ্ছে না তো, নির্বাচন আইতাছে। একদল হলো দুনিয়াতেও সফল, আখেরাতেও
এটা কোন দল? এমন দল আছে না নাই? নবীদের মধ্যে ছিল কিনা যারা দুনিয়াতেও সফল আখিরাতেও তারা সফল হয়েছে? ছিল কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদ কম ছিল না বেশি? কথা কয় না। কেমন বেশি আছেন জানেন? বলে ইব্রাহিম নবীর কষ্ট হইতাছে, শর্ট করে দিতাম। ওয়াজ তো শুরুই করছি না, মাত্র পাইলিং। কিলিং পাইলিং শুরু করবো একটু পরে। আওয়াজ দিবেন তো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন সম্পদ ছিল, বলে 12,000, তাফসীর কিতাব থেকে বলতেছি, 12,000 ছাগল ছিল, 8,000 কুকুর ছিল, এবং প্রত্যেকটা কুকুরের গলায় একটা করে স্বর্ণের মালা পরানো ছিল। ফুলাফান্ডি না বুঝছে সুবহানাল্লাহ কইছে, যারা বুঝছে এরা সুবহানাল্লাহ কয় না। হুজুর কেমনে কইতাম সুবহানাল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাম কুত্তার গলায় স্বর্ণের মালা দিয়ে রাখছে, আমরা একটা চেইন পাই না বউর গলা দিতাম। এই চিন্তাই তো, এরা কুত্তার গলা কিভাবে দিল? হ্যাঁ, দিয়া হাইরা ছাগলগুলো ছাইরা, কুকুরগুলো মাঠে ছাইরা হাইরা, কুকুরের বা চলতেছে, ছাগলগুলো মাঠে খাইতেছে। ইব্রাহিম নবী, মনোযোগ আছে? আছে। ইব্রাহিম নবী একটা পাহাড়ের পাশে বৈশা তিনি জিকির করে কার? মনের খুব আনন্দ আছে না নাই? ইব্রাহিম নবীর জিকির শুরু করতেছে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আকাশেতে আল্লাহ জমিনেতে আল্লাহ, আকাশেতে আল্লাহ জমিনেতে আল্লাহ, পাহাড়েতে আল্লাহ পর্বতে আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, কবরে আল্লাহ হাসরে আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু अल्लाहु अल्लाह का नाम शाही मजार है, अल्लाहु अल्लाह का नाम मुमिनों का काम है। अल्लाहु अल्लाह। আমার ভাইরা, ইব্রাহিম নবী জিকির করতেছে, ইন দ্য মিন টাইমে আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক তোমার ইব্রাহিমের অনেক সম্পদ আছে, এই জন্য মনের খুশিতে সে জিকির করতেছে। আল্লাহ বলেন, তাই নাকি? তোমরা কি বলতে চাও আমার ইব্রাহিমের অনেক সম্পদ আছে, এই জন্য বুঝি সে মনের সুখে জিকির করে? বলে, হ্যাঁ অবশ্যই, কারণ সম্পদ যদি না থাকতো এত আরামে জিকির করতো না। আসলে কি কথাটা ঠিক? আল্লাহ তাআলা এটা একটু মাইন্ডে নিলেন। কি বলো, আমার ইব্রাহিম সম্পর্কে তোমরা এমন কথা বললা, যে ইব্রাহিম আমার খুশির জন্য বৃদ্ধ বয়সে একটা ছেলে পাইছে, কলিজার টুকরা সন্তান, আমার খুশির লেগে ছুরির তলে নিচে রাখতে সময় নেয় নাই, আর এই ইব্রাহিম সম্পদের কারণে জিকির করবো? আমার বিশ্বাস হয় না। কথা একটু পরীক্ষা করি, আপনি অনুমতি দিলে পরীক্ষা করে লাই। কহা করো। ইব্রাহিম নবীরে পরীক্ষা করার জন্য এক ফেরেশতা মানুষের বেশ ধরে আইসা, হ্যাঁ, ইব্রাহিম নবী যেই তালে যেই ভঙ্গিতে জিকির করতে শুরু করছে, জিকির করতেছে, পাশেই মানুষের বেশ ধরে আইসা একজন ফেরেশতা আল্লাহ পাকের জিকির করতেছে। ইব্রাহিম নবী যেই তালে জিকির করে, ফেরেশতা ওইভাবে জিকির করতেছে মানুষের বেশ ধরে, মুসাফিরের হালতে। আল্লাহু আল্লাহ আল্লাহু। ইব্রাহিম নবী যখন দেখলেন তিনি যে মালিকের জিকির করতেছে, পাশে আরেকজন মুসাফির সেই মালিকের জিকির করে, প্রভুর জিকির করতেছে, ইব্রাহিম নবী নিজের জিকিরটা বন্ধ করে দিয়া মুসাফিরের জিকির শুনতে শুরু করছেন। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর ইব্রাহিম নবী জিকির করতেছিল, পাশে মুসাফির জিকির করতেছে, মুসাফিরের জিকির শোনার জন্য ইব্রাহিম নবীর জিকির বন্ধ করে দেওয়ার কারণ কি? কারণ হলো, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহব্বত করেন, আপনার ওই ভালোবাসার মানুষটার নাম যদি আপনি নিজে উচ্চারণ করেন, আর একজনে যদি উচ্চারণ করে, ডিফারেন্স আছে, পার্থক্য আছে। কারণ আপনি নিজে উচ্চারণ করার চাইতে আরেকজনে উচ্চারণ করলে শুনলে বেশি মজা লাগে। মনে করেন একটা যুবক মুক্তাগাছার চেচুয়ার একটা মেয়েরে মহব্বত করে ভালোবাসে, ওই এলাকা থেকে একজন আইসা, জামালপুরে আইসা মনে করেন এই ছেলেরে কইতেছে, চেচুয়া একটা মাইয়া আছে গো, খুবই পর্দা করে, হ্যাঁ খুব সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে, যারে কইতাছে ও যে ওই মেয়েটারে মহব্বত করে, ও শূন্যার কাছে ভাল লাগতেছে না, খারাপ লাগতেছে? ইব্রাহিম নবী জিকির
বন্ধ করে দেওয়ার কারণে যখন ফেরেশতা যখন দেখে ইব্রাহিম নবী তো, আরে বাবা আমি জিকির করতেছি, এই জিকির শুনে এরা হেলতেছে দুলতেছে, কেন জানি মনে হয় তার ইমানি শক্তি আরো। এটা তো আল্লাহ বলেন, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহওয়ালা যারা, ঈমানদার যারা, মুমিন যারা রে, তাদের সামনে যখন আমি আল্লাহর জিকির করা হয়, তাদের সামনে যখন আমি আল্লাহর জিকির করা হয়, তখন তাদের অন্তরটা থরথর করে কেঁপে ওঠে। আয়াতে কারিমার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন শুধু অন্তর থরথর করে কাঁপে না, মাওলার জিকির শোনার কারণে তাদের ঈমান আরো বাড়ে। মানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আরো ঈমান বাড়তেছে, হেলতেছে দুলতেছে, মজা লাগতেছে, কেমন জানি আরো উনি গভীর পর্যায়ে চলে যাইতেছে, হঠাৎ করে জিকিরটা বন্ধ করে দিছে। কে? না, ইব্রাহিম আলাইহিস সালাম তো আগেই বন্ধ করছে, ফেরেশতা মুসাফির জিকির বন্ধ করে দিছে। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, মুসাফির রে ভাই, আমার প্রভুর নামে জিকির করতেছিলে, জিকির বন্ধ করলে কেন? কারণ কি? আল্লাহর জিকির শোনাও না, জিকির করো। বলে আমি মাংনা জিকির করি না, জিকিরের বিনিময়ে কিন্তু মামু লাগে। মামু কি লাগে? আমি মাংনা জিকির করি না। ছুটে আয় শাহজালালের নির্বিকি সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্বিকি সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্বিকি সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলোয় ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্বিকি সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। শাহজালালের পাকভূমিতে যারা আসে বাগ বসাতে, শাহজালালের পাকভূমিতে যারা আসে বাগ বসাতে, ও ভারতের দালাল ওরা এ দেশ থেকে জলদি তারা। আমার দেশে যদি কোনো শকুনের নজর পড়ে, ওই শকুনের চোখ তুলে ফেলবো। আমার দেশ কোরআন হাদিসের বাংলাদেশ। ঠিক কিনা? ডিজিটাল স্মার্ট বাংলাদেশের স্লোগান দিয়েন না, এখন থেকে শুরু করেন কোরআন হাদিসের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? কত কিছুই তো দেখলাম, এখন না চেঞ্জ করার জন্য চেষ্টা করেন না, একমাত্র শান্তি হলো কোরআনের আইনে শান্তি। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি তো সবাই? খুশি যদি হয়ে থাকেন তাইলে ফাঁকা জায়গায় এইভাবে ভরাট হয় না কেন? কেমন জানি মনে হয় হিডা আওয়ামী লীগ, এটা বিএনপি, এটা জামাত, এটা জাতীয় পার্টি, চার দলে বিভক্ত হয়ে বইছে। কয় হুজুর জায়গাটা গরম করছি, খায়ার কাম পাইলেন না, আবার এই কুয়াশাটা পুরে সেরা বেড়া বেজেছে, ফালির বাইতে যাইতে হবে। দুই অলস, হ্যাঁ ওয়াজ হেফি যাইব, চিন্তা করেন না। যুব সমাজের উদ্যোগে মাহফিল, ইমাম সাহেব না আপনি সভাপতি সাহেব, হ্যাঁ আপনি লগে থাকেন, ওই আমার সাথে গেছিলেন না মাহফিলে? হ্যাঁ মনে আছে, মনে আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ তো কি সুন্দর করে বসে গেছেন। আহা, আল্লাহ কবুল করে বলে আমিন। আমার প্রাণের ভাইয়েরা, এই মাহফিলটা বড় মুবারক একটি মাহফিল, বড় দামি একটি মাহফিল। আল্লাহ রসুল বলেছেন এই মাহফিল জিকিরের মজলিসটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগানে যারা আসে তারা জান্নাতি না জাহান্নামী? অনেকে কথা কয় না, কয় হুজুর কেমনে কোন জান্নাতি? নামাজ তো পড়ি না, কয় ফজরও পড়ি না, জোহরও পড়ি না, আসরও পড়ি না, মাগরিবও পড়ি না, হ্যাঁ এসাও পড়ি না, আবার শুক্রবারে আয়া খালি শুক্র আইলি মুন্সি আল্লাহর একটা মিসকল মেরে যাইয়া। কেমনে কোন জান্নাতি? আরে আল্লাহর রসুল বলছে জিকিরের মসজিদ জান্নাতের বাগান, তাহলে জান্নাতের বাগানে যারা আসে তারা কি জান্নাতি? পরিষ্কার কথা, এখানে তো আর কোনো সমস্যা নাই। নবীর কথাটা কি আপনার আমার মতো ফালতু কথা, কম দামি কথা, আমার আপনার মতো মুহের সাড়ি নাড়ি ভাঙছে এরকম কিছু?
কয় না যে কিরে এই লোকটা কি কইল রে, বলে বুঝোস না খায়া তোর কাম পায় না, কতক্ষণ বগর বগর করে গেল আর নবী কি এরকম। মজলিসে জিক্রে রিয়াজুল জান্নাতাস কওলে বরহক ই রাসূলানে খুদা, জিকিরের মজলিস হলো জান্নাতের বাগান, বলেছেন মুহাম্মাদুর। আমার আপনার নবী অনর্থক কোনো কথা বলে না। মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বে জলিল। ও গুফতায় আল্লাহ বুয়াত গারচে আজ হালকু মে আব্দুল্লাহ বুয়াত। নবী বলেন আমি কোনো কথা অনর্থক বলি না, অহেতুক বলি না, যতক্ষণ না জিব্রাইল ফেরেশতা আমার কাছে ওহী নিয়ে না আসে। জিব্রাইলও কয় আমি যখন তখন নবীর কাছে দৌড় দেই না, যতক্ষণ না আমার আল্লাহ আমাকে আদেশ না করেন। তাহলে বোঝা গেল আমার আল্লাহর কথা, জিব্রাইলের কথা, নবীজির কথা এক কথা, যেরকম সুবহানাল্লাহ। সেই নবী বলেছেন জিকিরের মজলিস হলো জান্নাতের বাগান। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, শুনলে খুশি হবেন এই জান্নাতের বাগানে যারা এক এলাকা থেকে আরেক এলাকায়, এক মহল্লা থেকে আরেক মহল্লায়, এক জায়গা থেকে আরেক জায়গায় ন্যূনতম 40টা কদম কষ্ট করে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহর কোরআনের মাহফিলে এসে উপস্থিত হয়ে যায়, খোদার কসম গো, দিনের নবী বলেছেন সঙ্গে সঙ্গে উপস্থিত হওয়ার সাথে সাথে আমার আল্লাহর আশিকের দপ্তরে তার নামটা লেখা হয়ে যায়। मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, आशिकारा मिल्लतु मजहब जुदास, आशिकारा मिल्लतु मजहब जुदास, आशिकारा मिल्लतु मजहब खुदास। আশিকদের দল হলো আলাদা, আশিকদের দল হলো জুদা, তাদের দলের লিডার হলো খুদা। এই মুহূর্তে আমাদের দলের লিডার কে? কথা কয় না। আরে খুদা ফার্সি শব্দ, আল্লাহ আরবি শব্দ, একটা কই লিয়েছে কর না কে? হ্যাঁ, আমাদের দলের লিডার এই যুবকেরা যদি আজকে মাহফিল না করে একটা কনসার্ট করতো, যেখানে এই ডানা কাটা পরীর ঢঙ্গর ঢঙ্গর নাচ দেখানো হইতো, আচ্ছা কোন তো লোক দূর হইতো না আরো 10 গুণ হইতো? আরে বাবা রে বাবা, ওই তো মানে খবরদার, কি অবস্থা যে হইতো। হেনের সংখ্যা বেশি, এখানের সংখ্যা একটু কম হইল, গাবরানি কি কোই বাদ নেই, হ্যাঁ কমের মাঝে বরকত আছে না নাই? বদরের যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল 1000, সাহাবীদের সংখ্যা ছিল মাত্র 313। আল্লাহর নবী বলেন 313-র পক্ষে আমার আল্লাহ সহযোগিতা করছে। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য ডানে বামে না তাকাইয়া সরাসরি কোরআনের আলোচনার দিকে মনোযোগ দেন, কারণ কিতাবের মধ্যে আসছে ইশগুন আজ গুরশে দিল বায়াত শুনুন গুরশে গুল ইজানাদারা থিচে সুদ। বলে এই যে উপদেশমূলক কথা, কোরআনের কথা, তাফসীরের কথা, আমিয়া দুনিয়ার জমিনে সিরাতাল মুস্তাকিম সোজা সহজ সরল পথে চলার জন্য ওলামায়ে কেরাম যে সমস্ত কথাগুলো বাতলায় দেয়, কারণ এখন তো নবী নাই। চুকে খুরশিদ রপ্ত মারা কর দে দাগ, চুকে খুরশিদ রপ্ত মারা কর দে দাগ, চারানা বুদ্ধর মুকামাস আসেরাগ। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সূর্য যদি অস্ত যায়, কুপিবাতি হারিকেল বেতে রেখে আমাদের কোনো উপায় থাকে না। দুনিয়ার গোলাপ ফুল বাগান যদি উজাড় হয়ে যায়, গোলাপ জল বেতে রেখে আমাদের কোনো উপায় থাকে না। ঠিক তেমনি ভাবে দিনের সূর্য অস্ত গেছে মদিনায়, পাকিজা তরাত আরশে বরি সব হে সামাওয়াত, আরাম গাহে পাকে রসুলে আরবি হে। নবী আমার রওজায় ধারে ঘুমিয়ে আছেন, দিনের সূর্য অস্ত গেছে মদিনায়, নবী বলে গেছেন আমি থাকবো না, আমার সাহাবীরা থাকবে। সাহাবীরা থাকবে না, তাবিন তাবে তাবিন সয়িন সলফি সয়িনায় মে মুস্তাহিদিন, কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম যারা আসমানি ইলম যাদের সিনার ভিতরে আমার আল্লাহ দান করেছে, তারা হলো এই জমানার কুপিবাতি হারিকেন। উলামায়ে কেরাম যারা, তারা হলো এই জমানার কুপিবাতি হারিকেন। এই উলামায়ে কেরামদের কথা যদি শুনতে পারো, রসুল বলেন আমি নবীর কথা অনুযায়ী চলা হবে। এদের কথা যদি শোনো, যেন নবীর কথা শুনলা, এদের কথা অনুযায়ী চলবা, যেন আমি নবীর কথা অনুযায়ী চলবা। এবার বলেন তো, ইসলামের এই বাতিটা জ্বালাইছে কে? আচ্ছা, আল্লাহ শব্দটা জোরে কইলে সমস্যাটা কি?
2-4 জনে কয়, বাকি জনেরা মুখ বন্ধ রে তাই কয় হুজুর ঠেলা গাড়ির মতো ধাক্কাইলে পরে কই আমনাইলে কইতাম না। কেমন জানি আপনারা ইয়া হইতেছেন। সিনা খাম সররা সররা আসফেরা তাবে গুইয়াম সরহে দরদে ইস্তিয়াক। অন্তরওয়ালার শ্রোতা না থাকলে ওয়াজ করতে ভালো লাগে না। আমি আগেই বলছি আমার সাথে আওয়াজ দিতে হবে, কারণ আমি কিন্তু এমন বক্তা যে আমি ওয়াজ করবো আপনি বয়ে বয়ে ঘুমাইবেন এই সুযোগ আমি দিমু আমার লাগাই থেকে ঘুমাইবো এমন পাবলিক আমি পাই না। যদিও দিহি ঘুমায়, এটার ঘুম কেমনে বাঙ্গুর লাগে এটা আমার জানা আছে। খালি একটা লারা দেই কি রে এমনি উঠে বসছে, ও কি জানি উঠছে বুঝলে কথা। এরপরে সজাগ থাকতে পারবো, ঘুমায় থাকতে পারবো। মনোযোগের ব্যাখ্যা কি বলে? দিলের কান লাগায় শুনবো, দিলের চোখ দিয়ে দেখবো, দিলের কান লাগায় শুনবো, দিলের চোখ দিয়ে দেখবো। যদি দিলের কান লাগায় শুনতে পারেন, দিলের চোখ দিয়ে দেখতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি আলোচনাগুলো দিলের মাঝে ফিট হবে। আর যদি দিলের মাঝে ফিট হয় আল্লাহর আমল করার পর সহজ হবে। আর আমল যদি বাস্তবায়ন হয় জান্নাতে যাওয়ার পর সোজা হয়ে যাবে। আমল से जिंदगी बनती है जन्नत भी और जहन्नम भी एक हाके अपनी फितरत है ना नूरी है ना नारी है। আমলের কারণে জান্নাত মিলে, আমল না করার কারণে জাহান্নাম। বাবারা ভাইয়েরা বন্ধুরা, যা আলোচনা আমরা শুনবো আল্লাহ যেন তার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করে দোয়া করি, জোরে কোন আমিন। কোরআন শরীফ থেকে ছোট্ট একটি সূরা আমি তেলাওয়াত করেছি, একেবারে বাড়ির কাছের সূরা। এক কথায় এই সূরাটা মোটামুটি যারা নামাজ পড়ে শতকরা 99 জনেরই মুখস্থ আছে। যদিও সহিহ নাও হয় কিন্তু না নাই আছে। এর চেয়ে ছোট সূরা কোরআন শরীফে আর একটাও নাই। আর সমান সূরা সূরা কাউসার, কিন্তু এর চেয়ে ছোট সূরা আর নাই। কিন্তু এই সূরাটা আমি কেন তেলাওয়াত করলাম? তার কারণ হলো এই সূরাটা এত দামি, এত ফজিলতময়। বলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি লেখেন যে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগির জন্য এই একটা সূরাই যথেষ্ট। কিছুই কয় না, সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না। হুজুর আপনি তো কইছেন না, আন্তাজি কোনটা কয় বিপদ করি চালাক আছে, জামালপুরের মানুষ না। হ্যাঁ 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 হ্যাঁ, আন্তাজি কোনটা কয়? ওই যে ওই নেত্রকোনা বারহাট্টা এক মাহফিলে গিয়ে জাহান্নামের ওয়াজ করতেছি, জাহান্নামের আযাব নিয়া, মাঝে থেকে একজনে কয় সুবহানাল্লাহ। তখন আমি কইতেছি একটু পরে জান্নাতের ওয়াজ করবো, কোন যে নাউজুবিল্লাহ। কোন জায়গায় কোনটা বসাইতে হইব এটাও তো অনেকেই জানে না। এক লোকে আয়সা বলতেছে তার এক বন্ধুরে, দোস্ত কি আমার ছেলে এই ইন্টারমিডিয়েটে গোল্ডেন A+ পাইছে। বিকেল বেলা আয়সা এই দুস্তুই আবার এই দুস্তুরে বলতেছে আমার শাশুড়ি মারা গেছে। আলহামদুলিল্লাহ। বন্ধু কি বুঝছে উত্তর দিছে লালা বুঝছে? আসলে শব্দটা তো ঠিকই আছে, কিন্তু কোনটা কই বইব এইটা বুঝ পাইছে না। আপনারা ওই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, মানে এটা কোনটা কইতাম, কইয়া পরে কোন বিপদে পড়ি। আহা, কিন্তু একটা কইয়া লাইবেন, পরে আমরা এটা বাউ করবো না। হ্যাঁ, যারা আসতেছেন জায়গা আছে বসে যান, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। সূরাতুল আসর, এই সূরাটা রাসূলের হিজরতের পূর্বে নাজিল হয়েছে। এই জন্য সূরাটাকে মক্কি সূরা বলা হয়। একটি রুকু, 3টি আয়াত সম্মিলিত। ইমাম শাফি বলেন আল্লাহ তাআলা যদি 114টি সূরা নাজিল করছে, যদি 114টি নাজিল না কইরা যদি খালি শুধু সূরাতুল আসর নাজিল করতো, বাকি 113টার দরকার ছিল না, একটা সূরাই যথেষ্ট ছিল। বলে কারণ কি? কারণ হলো পুরা কোরআনে আল্লাহ যা বলছে সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা সূরা আসরে তাই বলে দিছে। এত বড় একটা মোবাইল, মেমোরি কার্ড আরো বড় না ছোট্ট? কতটুকু? হাফ ইঞ্চি। বলে পুরা কোরআন শরীফের মেমোরি কার্ড হলো সূরাতুল আসর।
আরো জোরে। এই সূরার মাঝে সফলতা এবং বিফলতার দিক আল্লাহ তাআলা তুলে ধরছে। কিসের দিক তুলে ধরছে? সফলতা বিফলতা, অর্থাৎ কারা সফল কারা বিফল। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, ওয়া কসমিয়া, কসম করে বলতেছে। আমরা অনেক সময় কসম কাটি না? কসম কাটি তো, কই মাড়ি লয়ে কই, কুরআন লয়ে কই, নবীর কসম, আল্লাহর কসম, হ্যাঁ মায়ের কসম, বাবার কসম, পীরের কসম। যুবক ভাইয়েরা কসম কাটলে কলে আমার প্রেমের কসম। কয়নি? কয় আমার প্রেমের কসম। উনি এখন শুনেন, আল্লাহ তাআলা কসম কাটতেছে। যেই জিনিসগুলোর কসম আল্লাহ তাআলা কাটে, খুব দামি, সময়ের কসম, যুগের কসম খায়া আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করতেছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ বলতেছে সব মানুষ বিফল, সব মানুষ জাহান্নামী, সব মানুষ ক্ষতিগ্রস্ত, খুসর, সব মানুষ জাহান্নামী। জাহান্নামী যারা, তারা কি বিফল না সফল? জোরে কর। আবার আশ্বস্ত করে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে এবং আমলে সালেহ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দিকে মানুষকে ডাকে। 3 গুণে গুণান্বিত হওয়ার পরে তার উপর অত্যাচার আসবে, তার উপর জুলুম আসবে, তার উপর, তার চরিত্রের উপর তহমত উঠায় দেওয়া হবে। নিজের বিবাহিত স্ত্রীকে নিয়ে রিসোর্টে যাওয়ার পরও তার উপর চরিত্রের কলঙ্কের ছাপ বসায় দেওয়া হবে। কথা কন না কেন? এরপরে বলেন এই 3 গুণ আনার পরে তোমার উপর যখন জুলুম করা হবে, সবর, যদি তুমি সবর করতে পারো, এই 4টা গুণ যদি তোমার মাঝে থাকে, আল্লাহ বলেন তারা হলো সফল। এবার আসেন, তাফসীরের কিতাবের মধ্যে আছে সফলতা এবং বিফলতার দিক দিয়ে এই পৃথিবীর মানুষ 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? জোরে কন। 4 ভাগে বিভক্ত, ভালো করে বুঝেন। 1 ভাগ হলো দুনিয়াতেও সফল, আখিরাতেও। আরেক ভাগ হলো দুনিয়াতে বিফল, আখিরাতে। আরেক ভাগ হলো দুনিয়াতে সফল, আখিরাতে বিফল। 4র্থ নাম্বার হলো দুনিয়াতে দেখতে দেখা যায় তার জীবন বিফল, আখিরাতে হয় আল্লাহ বলেন ওই সফলতাই হলো আসল সফলতা। দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার কোনো অভাব আপনার হলো না, অনেক কিছু আপনি করলেন, পরেরটা মায়েরা বহুত কিছুই করলেন, দুনিয়াতে মনে হয়েছে আপনি খুব সফল। ওই যে একজনে আজকে, আমার ড্রাইভার বলতেছিল আজকে আসার সময়, হুজুর এই বালুকা বা এই ময়মনসিংহ শহরের আশেপাশে মেইন রোডের সাথে যদি একটা বাড়ি হইতো কি না বালা হইতো। আমার ড্রাইভার বলতেছে, আমি কই বালা কথাই কইছেন, আজকে এই ওয়াজটা করবো রে, এই যে মাইরে দিলাম। তুমি ভাবতেছে কি গাড়ি চালায় আর কয়টিয়া পাওয়া যাবে, যদি খালি মেইন রোডের সাথে একটা বাড়ি হইতো তাই না আমি সফল। আসলে এই সফল আসল সফলতা না, তোমার যদি জান্নাতে বাড়ি হয় তাহলে তুমি সফল। কয় আমি মাগনা জিকির করি না, ফেরেশতা কয়, কে কয়? মাগনা জিকির করি না। কয় কি করো জিকির বিনিময়ে কি লাগবো? আপনি কি দিবেন? খেয়াল করেন ভালো করে। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, তুমি আমার আল্লাহর জিকির শোনাইবা, তুমি আমার কাছে চাচ্ছ কি দিব? যাও যাও, আল্লাহর জিকিরের শোনার কারণে আমি ইব্রাহিম বলতেছি 12,000 ছাগলের মাঝে 6,000 দিয়ে দিলাম। কয় হাজার দিছে? কয় হাজার? আঙ্গুর কাছে একটা ছাগল চাইলে পাইব? ছাগলের লেদাও দিত। ধন সম্পদ যখন আসে তখন দিল শক্ত হয় না নরম হয়? অহন্দিকে কথা কয় না, শক্ত হয় না নরম হয়? সম্পদ যত বাড়ে, এই বিল্ডিং এর তালা যত বাড়ে, ঘুমের ট্যাবলেটের পাওয়ার তত বাড়ে। 6 তালা 8 তালা ঘুমায়, 22টা গেছে রাত্রে 3টার সময়, কলিং বেলে টিপ দিছে, পরে চাচা দরজা খুলে দিছে, জিজ্ঞাসা করে 22টা চাচারে জিগায়, কি চাচা রাত্র 3টা বাজে ঘুমান না? ধরে না, কেরে না,
ধরে না, কারণ তালা যত বাড়ে ঘুমের ট্যাবলেটের পাওয়ার তত বাড়ে। সে দরজা জানালা বন্ধ করে দিয়ে আবার লাই লাই লা ডাইনে ভাবে ছায়া থাকে, কেন জানি আবার গুলি করে মারে, ইট মিল্লা মারে, গ্লাস মারে ভাঙ্গা ফেলা। কিন্তু যার সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, এর ঘুম কম না বেশি? আরে ঘুম কারে কয়? এই যে এত শীত, সালার শর্ট পরিধান কইরা ইট মাথার দিয়া স্টেশনে, বিভিন্ন বাজারে, আপনারা বাস স্টেশনে, প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় দেখেন, আমার কথা যদি ভুল হয় খেয়াল করে দেখেন, এরা যে ইট মাথার দিয়ে ঘুমায় দেখছেন? হ্যাঁ, এদের নাকের ডাকে টাকের ইঞ্জিন ফেল হয়ে যাবে, এমন জোরে নাক টান দেয়, কয় মশা যে শৈলে বইছি, মশা উঠটা দৌড়, ফুস করে উঠছে কি রে? হাসতেছেন? जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जाए ये तमाशा नहीं है। হাসির খোরাক না বাবা, বাস্তব কথা তুলে ধরি আমি, কথা কোন ঠিক কিনা? গরিব মানুষ দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, 28-এর চাইল, মোটা চাইলের ভাত, ফ্যাট বইরা খায়ালা, কাঁচা মুজদা কেসলায়া। আর এই যে 8তলা বিল্ডিং এর মালিক এসি রুমে বইয়া স্প্রিং এর চেয়ারও বয়, একটু মাছের ঝোল, একটু 2টা স্লাইড, 2টা রুটি খায়, এরম জায়গা থাকতে বলে তার বাল্ব বেঁচে গেল। এরম আছে না নাই? গরিব এই জন্য বড় লোকের ডাক দিয়ে কয়, মোটা চালের সেরেক ভাত পেটটি ভরে খায়, মিহি চালের সডাক ভাত একটু মাছের ঝোল, নিত্য কবু শুনি তোমার ফেডের গন্ডগোল। সবসময় কয় মোটা চালের সেরেক ভাত পেটটি ভরে খায়, মিহি চালের সডাক ভাত, মিহি চাল আছে না, এরম চাইলের ভাত খায় বলে তোমার এই জায়গাতে ফ্যাট নষ্ট হয়ে গেছে গা। আর এই ফ্যাট অত নষ্ট হইলে এরম নষ্ট হইনি, এত বড় ফ্যাট বানায়। এ যদি একদিন কোলাগুলি হরে, আমার লোক এক সাইজ আইসিন ফ্যাটুলা একটা কোলাগুলি হরবার চাই, আমার হুজুর আয়েন না কে, আমি তো আইবার চাই, ব্যারিকেড যেতি না পারি না, এরম ফ্যাটুলা আছে লালাই। পরেরটা মায়েরা খায়া অবৈধ কামাই খেয়ে যদি পেটের ভুঁড়ি উঁচা করে থাকো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবে ফেডো বেলেট মার, বাইর কর কেমনে পরেরটা মায়েরা খাইছে, বাইর কর। তার ফ্যাট দিক কেমন হয়, তার বউ ডরায়, আর পরে শর্মায় কয় আমি লই বাচ্চা ফ্যাট বাড়ে, এটা কথা বলতে গেল এমন একটা অবস্থা। এর ফ্যাটওয়ালা আছে লালাই। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে 6000 ছাগল আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি আমার আল্লাহর জিকির শোনাও। 6000 ছাগল পাইয়া 6000 ছাগল আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়ার কারণে এবার মুসাফির আমার আল্লাহর নামে জিকির শুরু করছে। ফেরেশতা জিকির করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু। ইব্রাহিম নবী হেলতেছে দুলতেছে, ইমান বাড়তেছে না কমতেছে? জোরে কোন। হঠাৎ করে আবার ফেরেশতা জিকির বন্ধ করে দিয়েছে, ডাক দিয়ে বলে মুসাফির রে ভাই, আমার আল্লাহর নামের জিকির চলতেছিল, আবার কেন জিকির বন্ধ করে দিলা? বলে 6000 ছাগলের জিকির শেষ, কথা আসিন 1.5 ঘন্টা বয়ান করবো, 70,000 টাকা দিবেন 1.5 ঘন্টা, কথা কয় না, 1.5 ঘন্টা শেষ। আমি আর 5 মিনিটও ওয়াজ করবো না, যদি সময় বাড়ে টেহাও আছে না নাই? এগুলো সব কন্টাকি বক্তার সিস্টেম। আর আমরা যে কথা বলতেছি শ্রোতা যতক্ষণ চায় ততক্ষণ বলি, আল্লাহ তাআলা দিছে যতক্ষণ ইচ্ছা শোনাবো ইনশাআল্লাহ। ততক্ষণ ঠিক কিনা? ডেইলি তো কথা বলতে হয়। আমি চিন্তা করি যে শ্রোতারা যতক্ষণ চাচ্ছে, কারণ বছরে একবার তারা মাহফিল করে, আমি 1 ঘন্টা বই, এই জন্য চিন্তা করেন না যে হুজুরে যেটা শুরু করছে না জানি ফজর পড়ায় আজকা, এই চিন্তা করেন না। এত পাগল হইছি না আমি, এমন ব্যবসা করতাম না যেটা আমার পুঁজি সুদ্ধা চায়। সর্বোচ্চ 2 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা, এর বেশি যাবে না। হ্যাঁ আছেন তো 12টা পর্যন্ত নাকি? হ্যাঁ এই তো 11:30 বেজে গেছে, আর মাত্র আধা ঘন্টা। কষ্ট হইব? এবার ইব্রাহিম নবী ডাক দিয়ে কয় 6000 ছাগলের জিকির শেষ বলতেছ, আমার আরো 6000 আছে, দিয়ে দিলাম।
আরো জোরে, এখন মোট কয় হাজার হয়েছে? 12,000 ছাগল দিলাম। আল্লাহর জিকির করো। হায় হায়, সম্পদ যার মধ্যে আসে সে যদি আল্লাহর রাস্তায় দেয় তাহলে খুশি হয় কে? আসলে সম্পদ আসলে পরে সবাই তো আল্লাহর রাস্তায় দিতে চায় না। অনেকেরই সম্পদ আসার পরে সম্পদটাকে তারা নিয়ামত মনে করে না, মনে করে সে এটা মনে হয় যে বাপদাদার ওয়ারিশ বা সে নিজে একটা কিছু মনে করে। ওই যে কারণ যেমনি কইছিল যে সম্পদ আল্লাহ দিছে, এটা তো আমার এলেমের দ্বারা আমি অর্জন করছি, এটা আমার জ্ঞানের দ্বারা আমার এলেম আসিল, এই জন্য আমি সম্পদ অর্জন করছি। আসলে সম্পদ দেওয়ার মালিক কে? আমানত চন্দ্র রোজে নজদে মাস দর হাকিকত মালিকে হারসি খুদাস। ধন পর্যন্ত টাকা পয়সা অঙ্গ প্রত্যঙ্গ বিবি বাল বাচ্চার মালিক কে? বলে আমি 5 তলা বিল্ডিং এর মালিক, আমি 7 তলা বিল্ডিং এর মালিক, আমি 3 তলা বিল্ডিং এর মালিক। আমি বলি কে বলেছে তুমি মালিক? আমি বলি তুমি এই মালিক, এই বাড়ির মালিক না, তুমি কেয়ারটেকার। কথা কয় না? কেয়ারটেকার যেরকম দেখভাল করে রাখে, দেখাশোনা করে রাখে, আপনি এরকম কেয়ারটেকার দেখভাল করে রাখতেছেন। কতদিন খালি আতাইবেন, খাইবেন, খুইবেন। আপনি মইরা গেলে একটাও লয়ে যাইতে। আপনাদের এলাকায় মানুষ মারা যায়, মারা গেলে কাফনের যে কাপড়টা এর মধ্যে কোনো পকেট থাকে? হ্যাঁ থাকে। এই যে গলার মধ্যে যে একটা চেইন থাকে রেখে দেয়, হাতের আংটিটা রাখে না? এ তুই বয়ানের পরে দেখা করিস, সমস্যা আছে তো। রাখে না? রাখে? কিছুই না, সব থাকবে। বনি ইসরাইলে 3 জন ব্যক্তি আছিল। কয়জন? একজন আছিল টাকফরা, আরেকজন আছিল কুষ্ঠরোগী, আরেকজন আছিল অন্ধ। এই ওয়াজ আপনারা জানেন না? হ্যাঁ জানেন না? জানেন, জানেন। এটা ছোট ছোট বইয়ের মাঝে, ছোট বাচ্চাদের বইয়ের মধ্যেও আছে। আর এখন তো স্কুলের মাঝে এই সমস্ত ইসলামিক হিস্টোরি গুলো পাওয়া যায় না, এখন খালি পাওয়া যায় ব্যাংক কেমনে নাচে। কথা কয় না কে? এখন ইদানিং সে আইতাছে ব্যাংকে কেমনে নাচে, টিরিং টিরিং সাইকেল চালায় ফেরিওয়ালার পাশে, এগুলা। এরপরে আচ্ছা কোন তো ব্যাংকের ডাক শেখানোর জন্য কি আমার ছোট বাচ্চা, ছোট ছেলেটা স্কুলে যাওয়া লাগবো? বৃষ্টি পড়লে তো এই খালের মধ্যে ব্যাংকের ডাক ক্যাট ক্যাট। কথা কয় না? স্কুলে যাওয়ার জন্য ব্যাংক ডাক শিখাইতে হবে কেন? যদি শিখাইতে হয় লুডুস বানানো, আলুর ভর্তা, এটা তো আমার পারিবারিক শিক্ষা, এটা প্রাথমিক শিক্ষা না। যেই শিক্ষার মাঝে আমার কোরআন হাদিসের কোনো শিক্ষা নাই, যেই শিক্ষার মাঝে আদর্শ লিপি নাই, যেই শিক্ষার মাঝে রাসূলের আদর্শ নাই, যেই শিক্ষার মাঝে ইসলামের কোনো কথা নাই, সেটা সুশিক্ষা হতে পারে না। এই শিক্ষা ইসলামের জাতীয় মেরুদণ্ড হতে পারে না, এটা কুশিক্ষা, ইহুদিদের চক্রান্ত। আমার কোমলমতি শিশুদেরকে মুসলমানদের কাতার থেকে খারেজ করে ইহুদিদের চক্রান্ত। আরে ফিলিস্তিন, আফগানিস্তানের, আফ্রিকার মানুষেরা কেমনে জঙ্গলে জঙ্গলি হয়েছিল, এইটা ট্রেনিং দেওয়া হয়। আমি তো বলতে চাই চক্রান্ত করে আমার মুসলমান সন্তানদেরকে জঙ্গলি বানানোর চক্রান্ত চালাচ্ছে। কি যে শুরু হয়েছে, শিক্ষামন্ত্রী এক বৈশা রয়েছে, এটা আসলে শিক্ষার কিচ্ছুই বুঝে না, কিচ্ছুই বুঝে না, সত্য কিচ্ছুই বুঝে না। আমি তো মিডিয়ার মাধ্যমে প্রায় সময় বলি কিচ্ছুই বুঝে না। যদি সে বুঝতো যে আল্লাহর কোরআন এবং হাদিসের মর্মার্থ বুঝে না, আল্লাহর কোরআন এবং হাদিসের ব্যাখ্যা ঠিক মতো করতে পারে না, একটা আরবি লেখা মাদ্রাসার নাম, এই নামটাও সহি করে সে পড়তে পারে না, সে কোরআন হাদিস কি বুঝবো? আর শিক্ষা, আসল শিক্ষাই তো হলো কোরআনের শিক্ষা। 3 জন ছিল বনি ইসরায়েলে, একজন হলো কি ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা একটু পরে আবার বলতেছি। বনি ইসরায়েলে 3 জন লোক ছিল, একজন হলো টাক পরা, আরেকজন কুষ্ঠরোগী, আরেকজন হলো অন্ধ। 3টাই বড় ধরনের রোগ। আচ্ছা কোন তো অন্ধটা কি? অন্ধ যে রোগটা, চোখ নাই। আচ্ছা যার চোখ নাই হ্যাঁ তো বুঝে দিন আর রাত কি রোগ না? একরকম উঁচা নিচা, রাত আর দিন, ছোট বড়। হ্যাঁ এক অন্ধ। আচ্ছা অন্ধ আর কানা কি একরকম না 2? এক? হ্যাঁ অন্ধ আর কানা এক? এই বুঝা কুছ কথা। অন্ধ আর কানা এক? কানা
আর অন্ধ একেবারেই এক কানা সারাদিন রোজা রেখে খিচুড়ি লিয়ে বইছে, কষ্ট হইতেছে। হ্যাঁ, এক দুইজন উঠটা কইজা ওনারা ভাবতেছে যে বা জুরছে হুজুরে কবে শেষ করে কেটা জানে, আমার যে আবুল বিড়ি খাল লাগবে, ফেটটা তো ফুললে যাইব, কেউ উঠবেন না, আমার কষ্ট হবে। এরপরও আমি চাচ্ছি আর একটু লম্বা করতে। কি কন, উঠতে যাইতেন না তো? আপনাদের হাটের দিন কি বারে? রবিবারে। রবিবারে হাটের দিন দেখবেন এই উত্তরের মানুষ দক্ষিণে, দক্ষিণের মানুষ পূবে, পূবের মানুষ পশ্চিমে, এরকম একটা আওলা বাজেনি। এক মগা হাটের দিন বাজারও গেছে, যাই হেরা কই এই যে একটা আওলা বাজলো রে, এটা বাউইব কিবা। একটা ডনে মগারে কইতেছে আমারে 50টা টেহা দিয়ে আমি এটা বাউ করে দেব। হ্যাঁ, বাইর করে 50টা টেহা দিয়ে হেরা কইতেছে ভাই এটা বাউ করে দে। ও বাজারে মগারে এই বট গাছের গুড়ের মধ্যে বয়াতে, আপনাদের এলাকার নাম কি? হরিপুরে আইসে খাইতো, খাওয়া দাওয়া শেষ করে রাত্রে 11টার সময় বাজারও গেছে হাটের দিন। যাই মগারে জিগা কিরে মগা বাউ হইছে নি? হ ভাই সাহেব বাউ হইছে। আচ্ছা 11টার পরে আরো মানুষ তাই? হ্যাঁ, এখন আপনারা একটা একটা হইলে উঠটা আমি মগারে বয়া থেকে বাউ করতেছেন নাকি? 50 টাকার বাউলা এই বাউ করবেন নি? আমার মগা হয়েছে সালাগাছি যখনই দিয়ে উঠার বসা শুরু করবেন তখনই আল্লাহ আমিও বুঝি। শুনতে চাইলে শোনামু, উঠা বসা করবেন, দোয়া করে দিব। এই মাহফিল কালকে হবে? হবে। এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে কিনা? এই যে মুখে যে হাসি, আল্লাহ আমাদের সবাইকে লাগায় তুমি জান্নাতের রশি। জোরে করে আমিন। সুবহানাল্লাহ করলাম বড় আমিন করলি। তিনজনই মারাত্মক রূপ। এক কানা সারাদিন রোজা রেখে খিচুড়ি লিয়ে বসে ইফতার করবো, এক অন্ধ গেহেরা খিচুড়ির মধ্যে মারছে ফাড়া। এই কানাটা অন্ধর ফাওয়ার মধ্যে ধরে কইতেছে আমার ঘরের কানা, এটা কিটা করলি? ও ভাই আমি তো কিছু দেখি না, আমি অন্ধ। এত অন্ধ বালা না, কিছু কিছু দেখুন না, বুঝলেন না? এত অন্ধ টাক পরা এবং কুষ্ঠরোগী তিনটাই মারাত্মক, নেহায়াত গরিব। তিনজনই আল্লাহর কাছে কয় আল্লাহ। টাক পরা কয় আল্লাহ গরিবও বানাইলা, টাক পরাও বানাইলা, মাঞ্চ বাইরে যাইতারি না, মানছে আমার কয় তাল্লা ছিলা টিন টিন সাইরানে দেখি কি ডিম কিন না বউ কিন, যাইব গা তোর বছর দিন, এরম কয়। আরো কতুরি আছে বলাবান এরম করে, বাইরে যাইতারি না, আল্লাহ আমার একটু চুল দেও না, টেহা দেও না, আমি একটু চিকিৎসা করি। কুষ্ঠরোগী কয় আল্লাহ আমার সমস্ত রোগ, কুষ্ঠরোগ আমার শরীরে, আমি বাইরে যাইতে পারি না, হয় টেহা পয়সা দাও চিকিৎসা করি, আর নাহলে রোগ বালা করো, কাপ কাজ করে খাই। অন্ধ কয়, অন্ধ আহা অন্ধ দেখেন না ট্রেনের মধ্যে উঠলে দেখেন না কিবা কয় আমি অন্ধ, কপাল মন্দ, দুইটা চক্ষু নাই, আল্লাহ কইছে আমি খাইতাম আমি গোর কামাই। কয়নি? কি সুন্দর ছন্দ আকারে কয়। আচ্ছা, তিনজনের দোয়াই আল্লাহ তাআলা কবুল করছে, সুবহানাল্লাহ। তিনজনের দোয়া আমার আল্লাহ যখন কবুল করছে, এখন আল্লাহ তাআলা ডাইরেক্ট কেমনে কি করবে? আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, বুখারী শরীফের মধ্যে আসছে, যদিও আমার পরিবেশনটা আমার মন মতো, কিন্তু রাওয়াহুল বুখারী হাদিসের মধ্যে আসছে, সরাসরি সহিহ হাদিস। হ্যাঁ মিয়া, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল বনি ইসরাইলে অমুক জায়গায় যাইবা, একটা বাঁকা লাঠি লাও, একটা টুপি পরো, সিরা একটা পাঞ্জাবি পরো, বার্মিসের এক জোড়া জুতা পরবা, একটা সিরা ফারা একটা কাপড় পইরা ফকিরের বেশ ধরে তুমি তাদের কাছে যাইবা, ফকিরের বেশ ধরে যাইবা, যাইয়া তুমি কুষ্ঠরোগীর কাছে যাইয়া বলবা কি সমস্যা, তখন সে তার সমস্যার কথা বলবে। তুমি অন্ধর কাছে যাইবা, তখন সে তার সমস্যার কথা বলবে। টাক পরার কাছে যাইবা, সে তার সমস্যার কথা বলবে। তখন তুমি শুধু হাত বুলাইবা, আমি আল্লাহ কুদরতি ভাবে আমি আমার জায়গা থেকে তারে সুস্থ করে দিব। আর বলবা তার
কি জরুরত, তখন সে তার জরুরতের কথা বলবে। তখন তুমি শুধু পিছনে হাত বুলাইবা, পিছনে হাত দিবা, আমি আল্লাহ তার সেই জরুরত পুরা করার জন্য নিয়ামত দেব। হায় হায়, আপনারা একটা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ যদি আল্লাহর জায়গা থেকেই বলতো ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ আল্লাহ ইজামা বামা বুকুন লুতফুকুন ইয়ামরুজুরা ফুরদামুকুন, আই কিছু তো তরজমানা নিস্তখাস, আল্লাহ আল্লাহ খালকরা ফরিয়াদরাস। আল্লাহ যদি বলতো কোন হয়ে যাও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ আল্লাহর জায়গার থেকেই তো সুস্থ করে দিতে পারে, আল্লাহ তো জায়গার থেকেই তাকে নিয়ামত দিতে পারে। জিবরাইলকে পাঠানোর দরকার কি? আল্লাহ এটা বুঝাইতে চায়, এ বান্দা শুন, কোনো উসিলা ছাড়া আমি কাউরে পার করি না। ও বান্দারা, তোরাও কোনো উসিলা ছাড়া পার পাবি না। খালি হাত বিলায় ছাড়ে না। আমি আমার জায়গা থেকে কি বলতে পারতাম, কিন্তু জিবরাইলরে পাঠায় দিয়া আমি কাজ করাইতেছি। কারণ কি? আমি বুঝাইতেছি এটা একটা উসিলা। কথা কোন ঠিক কিনা? কখন কোন উসিলায় আল্লাহ কারে মাফ করে দেয়, কখন কোন উসিলায় আল্লাহ কাকে সুস্থতা দান করে। বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে কমান্ড করার পরে জিবরাইল আসছে, আয়েশা টাক করার কেটে বলতেছে, তোমার কি সমস্যা? বলে আমনে কইলে কি? বলে কও না। হ্যাঁ, একটু জারফুক করি। হ্যাঁ, আমার তো মাথার মধ্যে চুল নাই, বাইরে যাইতেরি না। বলে খুলো, মাথা খুলো। খুলছে, পরে হাত বুলাইছে, কালা সকসকা চুল দিয়ে দিছে আল্লাহ তাআলা। ও বাবা, আপনি কত বড় বুজুর্গ আল্লাহর ওলি। কয় তোমার আর কি জরুরত? আমার টাকা পয়সা নাই, আল্লাহ যদি সম্পদ দিত, পিছন দিক দিয়া হাত এইভাবে হাত দিয়া বার করে তারে একটা গাভিন উটনি দিছে। কি দিছে? উটনি। বলে গাভিন উটনি দিলাম, কয়েকদিন মধ্যেই দেখবা বাচ্চা দিব। এরপরে হ্যাঁ অনেক দুধ ফানাইবা, এখানে ঢাম বইরা দুধ বেচবা। হ্যাঁ, বাচ্চা অনেক হইব, উঠে 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 অনেক উটের মালিক হইবা। উটের খামার হইব, কুটি কুটি টেহার মালিক তুমি হইবা, অনেক টেহার মালিক হইবা। 7 তলা 8 তলা বিল্ডিং করতে পারবা। আল্লাহ নিয়ামত দিছে তোমারে, তুমি এটা নাফরমানি করো না। গরিব গাছের যদি কিছু চায় তারে দিয়ে দিও। হ্যাঁ, আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করো। সেই কথা আপনি কইেন না, আল্লাহ রাস্তায় হুমানে দিয়ে দেন। ঠিক আছে, দিলে তো বালাই। পরে গেছে আরেকজনেরটাই, এটা জানি কি? আরে কুষ্ঠরোগী। দ্বিতীয় নম্বরটা কি? দ্বিতীয় নম্বরটা কুষ্ঠরোগী। যাই কয় তোমার কি সমস্যা? বলে আমার কুষ্ঠরোগ, সমস্ত শরীর সৈলাভ গেছে। হ্যাঁ, আমারও যদি আল্লাহ তাআলা সুস্থ করতো, এভাবে হাত বুলাইছে, সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমার কি সমস্যা? বলে আল্লাহ তাআলা যদি আমাকে নিয়ামত দিত, আল্লাহর প্রতি বড় খুশি থাকতাম। পিছন দিক থেকে বাইর গইরা তাকে একটা অস্ট্রেলিয়ার গাবিন গাই দিছে। অস্ট্রেলিয়ার গাই। বলে এটা দেখবো অনেক দুধ দিব, এই বাচ্চা হইব, অনেক গরু হইব, গরুর খামার হইব, অনেক টাকার মালিক হইব। আল্লাহর রাস্তায় মাঝে মাঝে কিছু দিও। চিন্তা করেন না, গরুর খামার সুদ্ধা দিয়ে আলাই, চিন্তা করেন না। 3 নম্বরটা কি জানি? কেটা জানি কো লেঙ্গা। 3 নম্বরটা কি? অন্ধ। জায়গায় তোমার কি সমস্যা? বলে আমি অন্ধ, কপাল মন্দ, আর 2টা চক্ষু নাই। আল্লাহ তাআলা যদি আমার চক্ষুটা ভালো করে দিত। এবার জিবরাইল ফেরেশতা চোখের মাঝে শুধু হাত বুলাইছে, সঙ্গে সঙ্গে চোখ ভালো করে দিছে কে? তোমার কি জরুরত? বলে আল্লাহ তাআলা আমার নেহাত গরিব মানুষ বানাইছে, আমি গরিব মানুষ, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দেয় নাই। এবার থেকে জিবরাইল ফেরেশতা পিছন দিক থেকে বাইর করে তারে কি দিছে? একটা ছাগল দিছে। কি দিছে? ছাগল দিছে। বলে যে ছাগল দিলাম, ছাগলের খামার হইব, অনেক ছাগলের মালিক হইবা, আল্লাহর রাস্তায় দান করো। ঠিক আছে, আপনি চিন্তা করেন না, নিয়ামত আল্লাহ তাআলা দিছে, আল্লাহর রাস্তায় আমি ইনশাল্লাহ ব্যয় করবো। সর্বনাশটা কই রালছে, এটা সব বইরা বেটেন কথা কইতেছে। আমি ওনাদের ওয়াজ তাইলে আপনারাই করুন। কারে দিছুন? আমারে দিছুন? এখন এমনি নিতাম না, আমি ওয়াজের পরে নেই। আচ্ছা যাই, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহ তাকে সুস্থতা দান করুক, জোরে কোন আমিন। শুনেন, এবার 3 জনেই অনেক সম্পদশালী হয়ে গেছে। এখন সম্পদশালী হয়েছে পরে হায় হায়, গরিব গাছর উডলার কাছে কিছু চাইবো তো, চাইলে পাইবো তো দূরের কথা। যে ইংলিশ ওয়াজ করে উডলা, যে ইংরেজি ডায়লগ দে, গরিব আসলে গেট আউট। কি কয়? গেট আউট, গেট আউট। আল্লাহ দেখে না? দেখে না? দিয়া দন বুঝো মন কাইরা নিতে কতক্ষণ।
নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনি রে তুই। আল্লাহ তাআলা যখন দেখতেছে নিয়ামতের শুকরিয়া আদায় করে না এরা, আবার একটু পরীক্ষা করা দরকার। বাবা এই যে আর 10 মিনিট সময় দেন, যাইতেছি আমি শেষ করে দিতেছি, উঠেন না। দূরে থেকে আসছে নাকি এলাকার জরুরত থাকতে পারে, হ্যাঁ জরুরত থাকলে জরুরত ছেড়ে বসেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। অনেকদিন পরে আবার জিবরাইল ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, বলে কি? বলে ইসরাইলের অমুক এলাকায় যাইবা, যাইয়া ওই যে মনে আসেনি 3 জন লোকের কথা, বলে কোনটা জানি? বলে ওই যে টাকফোড়া কুষ্ঠরোগী অন্ধ, বলে হ হ হ। আবার তাকর কাছে যাইবা, যাইয়া কইবা আমি গরিব মানুষ, অসহায়, পরিবার পরিজন নিয়ে বেশি ভালো চলতে পারি না, আমারে যদি আপনি উট খামার থেকে একটা উট দিতেন, বাজারে বিক্রি করে এই টাকা পয়সা দিয়ে আমি পরিবার পরিজন নিয়ে ভালো হয়ে চলতাম, এটা খালি কইবা। জিবরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ কয় দিনের ছুটি দিতা শুন? বলে কয় দিনের মানে? আরে এরা তো আমার দেখ কে পাগল হয়ে যাবো, একটা ছেলে 10টা দিয়ে লাগবে, কারণ এরা জানে জাহিরি চোখ দিয়ে তো আমারই দেখছে, আমারে দেখে কইব হুজুর আপনি আইসুন, আপনার কারণেই তো এই উটগুলা, আপনার দোয়ার কারণেই তো এই উটগুলা। হায় হায়, তখন আল্লাহ কয়, তুমি খালি আমার 1 পিস করে বুঝাই দিও, বাহিনী তুমি নিও গা। কারণ আল্লাহ তো জানে উট তো দিব দূরের কথা, উটের লেদা ভালো করে বুঝায়। এবার জিবরাইল ফেরেশতা গেছে, যায় ডাক দিয়ে কইতেছে, ডাক দিব কইতে এই কুষ্ঠওয়ালা, এই যে আপনি টাক ফরাওয়ালা তো এটা বাইত না, আসিন গাছতলা, তখন হয়েছে 7 তলা। ও বাবা, 7 তলা বিল্ডিং এর মালিক। মেইন গেটে গেছে, যাহেরা দারোয়ান রে কয়, আপনার মালিক কই? তো বেড়া খেসু, মালিক রে খুঁজেন, 15 দিন আগে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে পায় না, দরখাস্ত দেহাইরা পরে সাক্ষাৎ করে আমার মালিকের লগে, আয়া হেরি মালিক খুঁজেন, কি দরকার? তো আমি গরিব মানুষ, বিপদে পড়ছি, আমার এই মালিক রে যায় কন যে একটা মুসাফির আসছে, হ্যাঁ দেখা করার জন্য। কলে কাম হইতো না, মালিকের রেস্ট করতেছে। দারোয়ানে কয় গেট আউট। দারোয়ানের ইংলিশ শুনে হেরাই জিবরাইলে কয়, আমারে দারোয়ানে কয় গেট আউট, মালিক না জানি কয় ট্রান আউট। আমারে দারোয়ান কয় কি, মালিকের লাজালি কয় ট্রান আউট। এবার বলতেছে, হ্যাঁ দারোয়ান, তুমি হয়তো আমাকে চিনবা না, তোমার মালিক আমাকে চিনবে, যায় বলবা তোমার মালিক কিন্তু গরিব মানুষ আছিল, টাক পড়া আছিল, অসহায় নেহাত গরিব মানুষ আছেন, একটা মুসাফিরের দোয়ার কারণে সে সুস্থ হয়েছে, অনেক টাকার মালিক হয়েছে, একটা উট দিয়ে গিয়েছিল। এই কথা গিয়ে আমি যদি কই আমার সারি থাকতো না, যায় কও না। অনেক রিকোয়েস্ট করার পরে যায় কইতাছে, কয় স্যার কয় একটা মুসাফির আইছে, কইতাছে উনি বলে আমি চিনে, আমি বলে গরিব মানুষ আছিলেন, টাক পরা বলা আসিলেন, এটা কইছে। পরে কয় কি কইছস? আমি টাক পরা আছিলাম, আমি গরিব আছিলাম, আমার 14 গোষ্ঠী মিল্লা বেটা সম্পদওয়ালা, আমি জমিদারের ফুট জমিদার, আর আমার টাক পরা মানে আমার মাথার মধ্যে দেওয়াস না চকচকা চুল, কি সুন্দর স্মার্ট। এই কেডা রে? কলে ওই যে দেখেন না গেটের সামনে দাঁড়ায় রয়েছে। কয় আচ্ছা তারা ডাক দি, নিয়ে আসছে। মালিকের আয়সা বলতেছে, জিবরাইল ফেরেশতা মুসাফিরের বেশ ধরে আসছে, সালাম দিয়ে বলতেছে, আমি মুসাফির, অসহায় গরিব মানুষ, পরিবার পরিজন নিয়ে মুসিবতে আছি। ও উটের খামারের মালিক, মেহেরবানি করে যদি আপনি আপনার উটের খামার থেকে একটা উটের বাচ্চা যদি দিতেন, তাহলে আমি বাজারে বিক্রি করে ওই টাকা দিয়ে আমি পরিবার পরিজন নিয়ে চলতে পারতাম। এবার এই মালিক আছিল বসায়, ডাইরেক্ট দাঁড়ায় গেছে, দাঁড়ায় সে কয় মানছে সা 2 টাকা 5 টাকা, তুই সাস উটের বাচ্চা। ঠিক হয়ে গেছে, বুঝেন নাই কথা? আচ্ছা কোন তো আপনার কাছে হইরে আইসা 4 টাকা 5 টাকা 10 টাকা, যদি কো আপনার এই মোবাইলটা যদি দিতেন আমি খুশি হইতাম, 35,000 টাকা দাম, Oppo Reno 80। আচ্ছা কোন তো তখন আমি কই মানছে চাই 5 টাকা 10 টাকা, তুই চাস আমার মোবাইল, তুই কি আসলে ফহির না দেহা? কষার বড়া উঠদেন যাইত না, ব্যবহার খারাপ। বলতেছে দেখেন আল্লাহ তাআলা কিন্তু বেজার হয়ে যাব। আরে যা বেটা, হুহুনের দোয়া গৃহস্থের গরু মরে না।
কই দেখেন কিন্তু আল্লাহ কিন্তু বাজার হয়ে যাবে, আপনি কিন্তু গরিব ছিলেন, আবার কিন্তু আগার জাকাত নিব গা, সর যা গেছে গা। গেট পার হইয়া হারছে পরে আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ কই কি দিল না তো, কইটা তো আমি আগেই জানি, তোমারে কইছে পরীক্ষা করতা, কখন তুমি কও কেরতাম, আল্লাহ হে হে এটারে আবার আগের জায়গাত নেও গা, কবুল হইব নি, দোয়া কবুল হইব নি, এইটারে আরেক জায়গাত নিতে সময় লাগবো আল্লাহ, যদি খালি মানে দলীয় ফোলাফান বেশি থাকে একটু সময় লাগতে পারে নাকি কন, সংগঠনের ফোলাফান বেশি থাকলে সময় লাগবো, এরা সবটি লাডি লুডি লিয়ে বাড়িব কেডারে এরকম কিছু, খালি উডের খামারও একটা ঠাডা পড়ছে, শব্দ হয়েছে ঠাস শেষ, ঠাডা পড়লে উডের খামারে উঠা হ্যাঁ শেষ। এবার দ্বিতীয়টার কাছে গেছে, যায় কইতেছে হ্যাঁ আমি গরিব মানুষ, অসহায়, বিপদে আছি, যদি আপনি আপনার গরুর খামার থেকে একটা গরু দিতেন বা একটা বাছুরও দিতেন, আমি বাজারে বিক্রি কইরা আমি পরিবার পরিজন নিয়ে চলতাম। বলে আরে বাড়া মানছে 10 টাকা 5 টাকা তুই আছে একটা আস্তা গরু যা, হ্যাঁ আপনি কিন্তু কুষ্ঠরোগী আছিলেন, বিপদে পড়বেন কিন্তু আল্লাহ কিন্তু বাজার হয়ে যাবো গা। আল্লাহ কিন্তু কইছে লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন নিয়ামতে শুকরিয়া আদায় না করলে, শুকরে নিয়ামতে শুকরে নিয়ামত নিয়ামতাত আবযুকুনাত, কুফরে নিয়ামত আজকাফাত বিরুকুনা, নিয়ামতে শুকরিয়া আদায় না করলে আল্লাহ বাজার হয়ে যায়। আল্লাহ কিন্তু চিনায় নেয়, যদি তুমি শুকরিয়া আদায় করো আল্লাহ নিয়ামত বাড়ায় দিব। আরে যা বেটা গেছে গা, দুটারে আল্লাহ আগের জায়গাত নিছে গা। 3 নম্বরটার কাছে গেছে, এটাই শেষ করে দিতেছি, কষ্ট হইতেছে। 3 নম্বরটার কাছে যায় বলে অন্ধ বাড়িতে শুনি, অন্ধ দরজা খুলে বাহিরে আসছে, মুসাফিরকে দেখার সঙ্গে সঙ্গে আগে বাগে সালাম দিয়ে দিছে, ডাক দিয়ে বলে মুসাফির রে ভাই কি জন্য আসছেন, কি জরুরত আপনার, তাড়াতাড়ি বলেন। ডাক দিয়ে বলে আমি পরিবার পরিজন নিয়ে মুসিবতে আছি, বিপদে আছি গো, যদি তুমি তোমার ছাগলের খামার থেকে একটা ছাগল দিতা, বাজারে বিক্রি করে ওই টাকা দিয়ে আমি পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকতাম, দোয়া করতাম আল্লাহ তাআলা যেন তোমার সম্পদের মাঝে বরকত দেয়। এবার এই ছাগলওয়ালা অন্ধ ব্যক্তি, এখন তো আর অন্ধ নয়, ছাগলের খামারের মালিক ডাক দিয়ে বলে ও মুসাফির আমারে পরীক্ষা করা লাগবে না, সত্যি যদি আপনি মুসিবতে থেকে থাকেন, বিপদে পড়ে থাকেন, এই নেন আমি খামারের চাবি দিয়ে দিলাম, আল্লাহু আকবার, এই নেন খামারের চাবি দিয়ে দিলাম, দরজা খালাস করে দিলাম, দরজা খুলে দিলাম, আপনার জরুরত অনুযায়ী প্রয়োজন অনুযায়ী যত ছাগল লাগে নিয়ে যান, আমি ছাগলের মালিক না, আমি এটার পাহারাদার, এটার আমানতদার। আল্লাহ তাআলা একজন মুসাফিরের নেক দোয়ার খাতিরে আমাকে এই একটা ছাগল দিয়ে দিয়েছিল, আসলে কি একটা ছাগল দিছিল না আমার স্বর্ণের পাহাড় দিছিল আমি মিলাই উঠতে পারি নাই। বছর ঘুরে যদি কোনো মুসিবতে পড়ে কেউ, যদি কোনো বিপদে পড়ে কেউ, কোনো অসহায় ব্যক্তি যদি আসে, কোনো ফকির মিসকিন যদি আসে আমার কাছে, আমি যদি তাকে দান করি একটা, বছর ঘুরে আমার আল্লাহ বরকত দেয় 10টা। আল্লাহু আকবার। এবারে মুসাফির জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলে অন্ধ গো, ও ছাগলের খামারের মালিক শুনে রাখো, আসলে আমি কিন্তু মুসাফির না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহ পাকের রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ, আমি আল্লাহ পাকের রহমতের ফেরেশতা, আমি আসলে পরীক্ষা করার জন্য আসছিলাম, আমি কোনো মুসিবতে পড়ি নাই, বিপদে পড়ি নাই, পরীক্ষা করে দেখলাম নিয়ামতের শুকরিয়া আদায় কে করে, আল্লাহর দেওয়া ধন, আল্লাহর দেওয়া সম্পদের শুকরিয়া আদায় কে করে। এই ছাগলের খামারের মালিক শুনো, আমি মুসাফির, আমি ফেরেশতা, আমি খাস দোয়া করে দিতেছি, তুমি যেমনি ভাবে আল্লাহর রাস্তায় তুমি আল্লাহর দেওয়া সম্পদটা উৎসর্গ করো, আল্লাহর দেওয়া সম্পদটা তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো, আমি বলতেছি তুমি মারা গেলেও তোমার 14 পুরুষেও কোনোদিন জমিদারিত্ব হারাবে না, তোমার সম্পদের মধ্যে কোনোদিন কমতি হবে না, দারিদ্রতা আসবে না, আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে বছর ঘুরে 10 বার প্রত্যেক বছরই বরকত দিবে। এবার আমার প্রাণের ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে আছে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আরে মুসাফির
জিকির, আমার প্রভুর নামে জিকির করতেছিলা, 12,000 ছাগল দিলাম, আবার জিকির কেন বন্ধ করে দিলা? বলে আপনার 12,000 ছাগলের জিকির শেষ। হায় হায়, আবার আপনি কি দিবেন? ডাক দিয়ে বলে আমার 8,000 কুকুর আছে, আমি 8,000 কুকুর দিলাম, আমার প্রভুর নামে জিকির করো। 8,000 কুকুর পাওয়ার পরে আবার জিকির করতেছে, আবার জিকির বন্ধ করে দেয়। আরে মুসাফির, আবার কেন জিকির বন্ধ করে দিলা? কারণ কি? বলে 8,000 কুকুরের জিকির শেষ, এবার আপনি কি দিবেন? বলে তোমার ছাগল রাখানের জন্য আমি ইব্রাহিম তোমার গোলাম হইয়া গেলাম। এরপর আমার প্রভুর নামে ইঞ্জিনের পিছনে পিছনে জান্নাতের দিকে ঢুকতে থাকবে। কাবা ঘরটা পাথরের তৈরি। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সর্বপ্রথম একটা ঘর নির্মাণ করার জন্য ইচ্ছা করলেন, যে ঘরটা হবে পৃথিবীর জমিনের মাঝখানের একটা ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ওই কালো গিলা বলা ঘরটা আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে বললেন, অমুক জায়গা থেকে পাথর আনো, অমুক জায়গা থেকে বালু আনো, সিমেন্ট আনো, ঢালাই করো। আমি আল্লাহর ঘর, কাবা ঘর নির্মাণ করার জন্য আমি আল্লাহ নিয়োগ করেছি। কাবা ঘর নির্মাণ করার পরে কিছু সুরকি, কিছু ঢালাই বেশি হয়েছে। আল্লাহ তাআলাকে জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, এই সুরকি কিছু ঢালাই বেশি হয়েছে, এগুলো কি করব? এগুলোকে ফেলে দেব নাকি? আমার আল্লাহ বলেন, না না, এগুলো কাবা ঘরের জন্য বরাদ্দ, এগুলো ফেলতে হবে না, ফেলা যাবে না। বলে এগুলো কি করব? বলে এটাকে 2টা ভাগ করো। কয়টা ভাগ? বুঝতেছেন তো? 2টা ভাগ করো। একটা ভাগের মাঝে লেখো লা ইলাহা, জোরে কয় না কে? লা ইলাহা। আর একটা ভাগের মাঝে লেখো মুহাম্মাদুর। জিবরাইল ফেরেশতা বলেন, এবার কি করব? বলে মিক্সড করো, একত্রিত করো। করলাম। আল্লাহ বলেন, জিবরাইল একটা উঁচা পাহাড়ের উপরে উঠা এই পাথরগুলো নিক্ষেপ করে দিবা। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ গো, 600 পাখা আপনি আমাকে দিয়েছেন, আমি কি এই পাথরগুলো ঠিক ঠিক জায়গায় নিক্ষেপ করতে পারবো কিনা? আমি কি ঠিক ঠিক জায়গায় বসাতে পারবো কিনা? আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, পাথরগুলো নিক্ষেপ করার দায়িত্ব তোর, আর কোন পাথর কোন জায়গায় বসাতে হবে সেই দায়িত্ব আমি আল্লাহ। তবে রে জিবরাইল, শুন, তোর মাধ্যমে আমি একটা মেসেজ দুনিয়ার মানুষদেরকে দিয়ে দেই। লা ইলাহা ইল্লাল্লাহ লেখা পাথরের টুকরা পৃথিবীর যে জায়গায় পড়বে, ওই জায়গায় কিয়ামতের একদিন আগে হলো আমি আল্লাহর ঘর একটা মসজিদ হবে। তাহলে এখানে একটা পাথরের টুকরা পড়ছে না? পড়ছে না? জোরে কোন? জিবরাইল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা পাথরের টুকরা পৃথিবীর যে জায়গায় পড়বে, ওই জায়গায় আমার বন্ধুর ঘর একটা মাদ্রাসা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানায়, মসজিদ নির্মাণ করে, মসজিদের সহযোগিতা করে, মসজিদের কাজে দান করে, মসজিদের জন্য হালাল কামাই থেকে যদি কিছু কিছু দান করে, আল্লাহর রাসূল বলেন পরিষ্কার হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানায় গো, তাদের জন্য আমার আল্লাহ জান্নাতে স্পেশাল জান্নাত বানায়, স্পেশাল বিল্ডিং করে। আল্লাহ তাআলার কাছে আমরা জান্নাত চাই, কিন্তু স্পেশালটাই চাই। কথা কন না কে? চাই কি চাই না? মসজিদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, মসজিদের সাথে যদি আপনি মহব্বত করেন, মসজিদকে বিন্দু পরিমাণ মসজিদের সাথে একটু মহব্বত থাকলে কি লাভ হয়, কি ফজিলত হয়, আমি একটা চিত্র তুলে ধরতেছি, ভালো করে বুঝেন। বাবারা, ভাইরা, বন্ধুরা, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব মাওয়াজে থানভীর মাঝে উল্লেখ করেছেন, আজ থেকে বহু বছর আগের কথা। এখন তো টাইলস করা মসজিদ পাওয়া যায়, একেবারে মোজাইক করা পাথর দিয়ে ডালাই দেওয়া এরকম বড় বড় দামি দামি মসজিদ পাওয়া যায়। কিন্তু আজ থেকে 30 বছর আগে যদি আপনি তাকান, মুরব্বীরা বলতে পারবেন এত টাইলস করা বিল্ডিং ওলা মসজিদ ছিল না, মাটির মসজিদ ছিল। কথা কর না? সর্বোচ্চ সোনা মারছে, সর্বোচ্চ ডেকোরেশনটা কি চুন মারছে, ছিল না? চুন মারছিল। এক মজুসি, যে অগ্নি পূজক, আগুনের পূজা করে, ও একটা মসজিদের পাশ দিয়ে যাইতেছে। ওর একটা স্বভাব ছিল, ও পান খাইতো বেশি, চুন হাতের আঙ্গুলের মাঝে বাজায় বাজায় যাইতো। অনেক সময় দেখবেন না, অনেক যারা প্রচুর পরিমাণে পান খায়, হ্যাঁ, এই পান খাওয়াওয়ালা লোকগুলা হাতের মধ্যে চুন লইয়া রাস্তাটা যায়, আর একটু পরে পরে খায়নি, বড়ায় বড়ায় সুন্দরীরা খায়। এই পার্টিগুলা কই যা? ও আচ্ছা,
অসুবিধা নাই, মাদ্রাসার ছাত্ররা তো যাবে, তাদের ঘুমের টাইম হয়ে যাইতেছে, পরে আবার তাহাজ্জুদের সময় উড়ুল লাগবো, ওয়াজ যা হোনার হুইনালছে ওহন এরা বুঝ জ্বালাইছে, আলাই মনে হয় পকেট মারবো ল জায়গা। কথা কোন ঠিক কিনা? কারণ হুজুররা তো এটা খুব ভালো বুঝে, এই যে রে ফাতাইল্লা দৌড় দিচ্ছে সর্বনাশ, এই ভাও সুবিধা না, ওহন যেটা দৌড় দিব বুঝবেন ভেজাল আছে, কি আছে ছাত্ররা যাক অসুবিধা নেই, আমিও মাদ্রাসা চালাই, বুঝি ছাত্ররা এই টাইমে যাওয়ার দরকার। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। মজুস হাই হাই রে, আমি ওয়াজ বাড়াইতেছেন থেকে এটা আরেক বছর, এক বছরে সব কোন যেত না। হ্যাঁ করতাছি, আমনে আছেন না, আমার চিন্তা আছে বড়। মজুসি কিসি অগ্নি পূজক, আগুনের পূজা করে। মজুসি যে আগুনের পূজা করে তাকে কি বলে? মজুসি। এই পান এই খায়া চুন লইয়া একটা মসজিদের পাশ দিয়ে যাইতেছে, মসজিদের সাইডে এক জায়গা দিয়ে একটু সোনা নাই, কি নাই এ কথা কন, কি নাই? সোনা নাই। এই মজুসি মসজিদের পাশ দিয়ে যায় আর কয় মুসলমানেরা কত বকিল রে, তাদের আল্লাহর ঘর, এই ঘরটারে সাজায় রাখবো, একটু সোনা নাই, কিরম দেখা যা, কয় টিয়ার চুন লাগে, 100 টিয়ার চুন আনলি তো লিপা দিলি কত সুন্দর হয়ে যাইত। 30 বছর আগে 100 টিয়ার চুন অনেক কিছু। তখন হাতের মাঝে যে এই যে ফান খাওয়ার যে চুনটা, কয় মন হইব আছে চুন্ডি? হ্যাঁ মন চারে কইব না, ভালো বুঝছে বাস। এইবার লেপা লেপা এই জায়গা আনি দেয়, আচ্ছা কোন তো কাম হইব? হ্যাঁ কথা কয় না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মাঝে পড়ে গেছিল, তখন একটা ব্যাঙ আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আগুন পড়ে দুজাইতেছে গা, পড়ে দু গেছে, পড়ে দু যাইব, আহেরে কোনো পানির ব্যবস্থাও নাই, কি ব্যাংকের দুঃখ লাগতেছে। ব্যাংকে ডাক দিয়ে কই কি করি রে, ব্যাংকের জায়গা থেকে একটা ফাল মারছে, ফাল মারে হেরা হ্যাঁ একটু ফেসাব করে দিছে। আল্লাহ কয় তুই যে তোর জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী ফাল মারছস, আর ফাল মারা তোর সামর্থ্য অনুযায়ী একটু ফেসাব করছস, এই যে কুরবানিটা করলে আমার পয়গাম্বরকে রক্ষা করার জন্য, ব্যাং শুন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ বলতেছি এই কুনি ব্যাংকের প্রস্তাব পাক, ব্যাংকের প্রস্তাব পাক। ওযু করে যাইতেছেন আপনি, ব্যাংকে আপনার প্রস্তাব যদি করে দিছে, ওযু ভাঙবো? এই কুনি ব্যাংক দেখেন। এখন এনে কি বুঝলাম আপনার এইটার পয়েন্টটা কি বুঝলাম, যে ইসলামের জন্য সামর্থ্য অনুযায়ী, কোরআনের জন্য, আল্লাহর খুশির জন্য ব্যাংকের মতো যদি একটা কেউ ফালো মারে, আল্লাহ ব্যাংকের প্রস্তাবকে যেমন পাক করেছে, আল্লাহ আমাদেরকেও পাক করে ছাড়বে। কথা কোন ঠিক কিনা? আমরা পাক হয়ে যাইতে চাই কি চাই না? এই যে আল্লাহর ওলিরা অনেক সময় কইতো দৌত কর আল্লাহ রহমতের পানি দিয়া, যত গুনাহ করিয়াছি জীবন বরিয়া, ঠিক কিনা? দৌত কর আল্লাহ রহমতের পানি দিয়া, যত গুনাহ করিয়াছি জীবন বরিয়া। বদন হতে যখন আমরা আল্লাহ বাহির করো জান, সঙ্গে করে নিতে দিও পবিত্র ঈমান, ঈমানেরই রঙে আল্লাহ রঙিন বানায়া, মারে ভতি নূরে দাও গো উজালা করিয়া। আমিন কর আমিন। আল্লাহ তাআলা এই দেখেন মজুসি এই হাতের চুন লাগাইছে কার ঘরে? যদি ওই চুনে কাম হয় নাই, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন মজুসির কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? মজুসি দিন যায় রাত্রে ঘুমিয়েছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে গো কে জানি তার ঘরের মাঝে আসছে, ঘরের মাঝে আসার পরে ঘরটা মেশক আম্বরের ঘ্রাণে মাতোয়ারা হয়ে গেছে। আগন্তুক ব্যক্তিকে ডাক দিয়ে বলে কে গো আপনি? আপনি আমার ঘরে তার শিবানার সঙ্গে সঙ্গে ঘরটা মাতোয়ারা হয়ে গেছে, মেশক আম্বরের ঘ্রাণ ছড়ায় গেছে। কে গো আপনি? ডাক দিয়ে বলে আমারে চিনবি না রে মজুসি, দিনের বেলা তুই একটা কাজ করছস, যেই কাজটা আমার আল্লাহর কাছে বড় পছন্দীয় হয়েছে, বড় দামি হয়েছে, আল্লাহর দয়া লাগছে, মায়া লাগছে। এই আল্লাহর ঘরে
সাথে যদি রে কোনো মানুষ দয়া করে মায়া করে, আল্লাহ তাকে দয়া করে মায়া করে। আল্লাহর ঘরের সাথে তোর হাত লাগছে, তোর পানের চুন দিয়ে তুই এইভাবে হাতটা লেপছস আর একটু আফসোস করছস আর বলছস এই মুসলমানেরা কত বখিল। মুসলমানেরা যদিও তুই বলছস বখিল, কিন্তু আল্লাহ তাআলা তোকে মুসলমানের কাতারে শামিল করতে চায়। এই আমি আর কেউ না, আমি রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছি তোরে কালেমা পড়ে মুসলমান বানাইতে। চিল্লা এখন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক করলে, আল্লাহর ঘরের সাথে একটু মায়া করলে, দয়া করলে, আল্লাহর ঘরে কুরবানি করলে আল্লাহ মহব্বত করে কি করে না? জোরে কোন করে কি করে না? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে, যাবার সময় দেখে বেঁচে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, ঠিক কিনা? ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবে আর দেরি নয় চলো তারা করে, কোনো কথা শুনিবে না গো, কোনো মোবাইল কাজ হবে না। মার্ডার কেসের আসামি পুলিশে এসে ধরে লইয়া যাইতেছে, উপর থেকে ফোন আসছে, এই ডাক দিয়ে কই কারে ধরছস? এই বেটা কাল্লু মিয়ারে ধরছস, এটা তো আমার লোক, সারবি না খাগড়া শরীরে ফাটামো। তখন হ্যাঁ কই কুত্তা লাগতো না ভিক্ষা খেদা, ভিক্ষা লাগতো না কুত্তা খেদা আগে। মার্ডার কেসের আসামি উপর থেকে যখন অর্ডার আসে সাইরা দিতে বাধ্য হয়। আজরাইল যদি ধরে গো কোনো মোবাইলে কাজ হবে? আজরাইল আছে ভাই গো লুকাইয়া, আরে কোন দিন জানি কারে নেয় গো উঠাইয়া, মরণকে কেন তুমি স্মরণ করো না? আজরাইলে ধরলে কারো নিষেধ মানবে না রে ভাই, নিষেধ মানবে না। আজরাইল আছে না নাই? মরণ আছে না নাই? একদিন না একদিন অবশ্যই মরণ হতে হবে। তাই মরণের কথা স্মরণ করে জিন্দিগির গুনার কথা স্মরণ করেন, মা বাবার গুনার কথা স্মরণ করে। এমন কোনো বাবা, এমন কোনো ভাই, এমন কোনো বন্ধু আছেন বয়ানের শেষে মোনাজাতের পূর্বে আল্লাহর ঘরের জন্য ভিতরে আমি বসলাম, দেখলাম সুন্দর ফ্লোরের টাইলস করছেন, কিন্তু ওয়ালের মাঝে টাইলস করলে আরো সুন্দর হবে। মাম্বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা সুন্দর করে আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের মধ্যে স্পেশাল জান্নাত তাদেরকে বানাবে। স্পেশাল জান্নাত পাওয়ার আশায় এমন কোন পাগল বান্দা, এমন কোন আল্লাহর আশিক, এমন মা বাপ হারা, এমন কোন বাঘের বাচ্চা আছেন, ডাক দিয়ে বলবেন হুজুর আমি 10,000 টাকা দেব আল্লাহর ঘরের জন্য, একজন দাঁড়িয়ে যান, আমি মুসাফির প্রাণ ভরে দোয়া করে দেব। মুস্তাজিবুদ দাওয়াত, আল্লাহর নবী বলেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আমি মুসাফির আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব, দাঁড়ান, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি।